নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আর্টস বিভাগের পরিবেশ বিদ্যা থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের MCQ সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, এডুকেশন, পুষ্টিবিদ্যা। এই ভিডিওতে পরিবেশবিদ্যা থেকে এক সেট প্রশ্নপত্র আলোচনা করছি। 710 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল রতনলাল কলোনি হাই স্কুল HS রানাঘাট এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এর আগে আমি 1 নম্বর সেটটি আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্রের উৎপাদক হলো অপশান বিতে সকল সবুজ উদ্ভিদ ও সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, পরিবেশের জৈব উপাদান হলো অপশান ডিতে সবগুলি। পরের প্রশ্ন, ফ্লোরা বলতে বোঝায় অপশান এতে উদ্ভিদ প্রজাতিকে। পরের প্রশ্ন, বায়োমাস বা জীবভর হলো অপশান সিতে জীবের মোট শুষ্ক ওজন। পরের প্রশ্ন, স্থির জলের বাস্তুতন্ত্রকে বলে অপশান বিতে লেন্টিক বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, শক্তির পিরামিডে একক হলো অপশান সিতে কিলোক্যালোরি পার বর্গমিটার পার বছর। পরের প্রশ্ন, একটি ধরনের বৈশিষ্ট্যযুক্ত ও নিজেদের মধ্যে প্রজননে সক্ষম জীবদের বলে অপশান বিতে প্রজাতি। পরের প্রশ্ন, পুকুরের বাস্তুতন্ত্রের জীবভর পিরামিডে ভূমি থেকে শীর্ষ পর্যন্ত জীবভর ক্রমান্বয়ে কিরূপ হয় অপশান বিতে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের বলে অপশান সিতে বেন্থস। পরের প্রশ্ন, পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষে উপস্থিত জীবদের নিয়ে গঠিত হয় অপশান বিতে বায়োস্ফিয়ার। পরের প্রশ্ন, ড্যাশ খাদ্য শৃঙ্খল সমন্বয় উৎপাদক দিয়ে শুরু হয় অপশান এতে গ্রেজি। পরের প্রশ্ন, প্রেরিত তৃণভূমি লক্ষ্য করেছে অপশান এতে উত্তর আমেরিকায়। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হল অপশান ডিতে 1 নম্বর এবং 2 নম্বর উভয়ই মিথ্যা। পরের প্রশ্ন, মরুভূমির শুষ্ক উষ্ণ বালুকাময় অঞ্চলের উদ্ভিদকে জাঙ্গল উদ্ভিদ বলে। বিবৃতি 2, জাঙ্গল উদ্ভিদের জলবায়ু জঙ্কুরতেও দেখা যায়। উপরোক্ত বিবৃতি দুটি পরে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি অপশান এতে একটা সত্য, 1 নম্বর সত্য, 2 নম্বর বিবৃতি মিথ্যা। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হবে অপশান সির উত্তরটি ঠিক, অর্থাৎ ইকোসিস্টেম শব্দের প্রবর্তক AG ট্যান্সলি। ইকোলজিক্যাল পিরামিডের ধারণা চার্লস এলটন। বায়োম শব্দটি প্রবর্তক F ক্লেমেন্টস। নিচ শব্দটির প্রথম ব্যবহার করেন জোসেফ গ্রিনেল। একটি পুকুরের বাস্তুতন্ত্রের সঠিক খাদ্য খাদকের ক্রমটি নির্বাচন করো। এখানে অপশান ডি, ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে জুপ্ল্যাঙ্কটন থেকে ছোট মাছ থেকে বড় মাছ। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের নিচের স্তর থেকে যতই উপরের স্তরে ওঠা যায় জীবের সংখ্যা ততই কমতে থাকে, কিন্তু জীবের আকার বৃদ্ধি পায়। কারণ খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা একমুখী। এখানে সঠিক উত্তরটি হল এ ও আর উভয় সত্য, কিন্তু এ আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন, একটি ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খলের উৎপাদকের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। এর উপর ভিত্তি করে প্রদত্ত প্রবাহ চিত্রে P, Q, R ও S কে সঠিকভাবে নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরটি ঠিক। P = হচ্ছে মৃত উদ্ভিদ, Q হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, R হচ্ছে চারাপোনা, S হচ্ছে বোয়াল মাছ। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের মধ্যে ভারতের সাভানা বায়োম দেখা যায়। বিবৃতি 2, সাভানা বায়োমের উল্লেখযোগ্য উদ্ভিদ হল পাইন। উপরোক্ত বিবৃতি দুটি পড়ে সঠিক সম্পর্কে নির্বাচন করো। সঠিক উত্তরটি হবে অপশান সির 1টা ঠিক কিন্তু 2টা ভুল। পরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি শব্দটির প্রবর্তক হলেন অপশান এতে E.U. উইলসন। পরের প্রশ্ন, একটি চারণভূমির খাদ্য শৃঙ্খল থেকে সমস্ত সাপকে সরিয়ে নেওয়া হলো। পরিবেশবিদ্যার একজন শিক্ষার্থী হিসেবে ওই চারণভূমির খাদ্য শৃঙ্খলে কী পরিণতি হতে পারে তো বলে তোমার মনে হয়? উপরের সবগুলিই হতে পারে। পরের প্রশ্ন, কত সালে সম্মিলিত জাতিপুঞ্জি বিশ্ব প্রকৃতির সনদপত্র স্বীকৃত পায় অপশান সিতে 1982 সালে। পরের প্রশ্ন, WWF এর পুরো কথাটি হলো
অপশান এতে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। পরের প্রশ্ন, কাঞ্জিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? অপশান বিতে অসমে। পরের প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় অঞ্চল হল? অপশান এতে কোর অঞ্চল। পরের প্রশ্ন, ভারতে ব্যাঘ্র প্রকল্প শুরু হয়? অপশান সিতে 1973 সালে। পরের প্রশ্ন, ভারতবর্ষে বিপন্ন প্রতিষ্ঠিত স্তন্যপায়ী প্রাণীর মোট সংখ্যা বর্তমানে কত? অপশান এতে 81। পরের প্রশ্ন, উন্নয়নশীল দেশের প্রায় কত সংখ্যক গাছপালা থেকে নানা রকম ওষুধ তৈরি হয়? অপশান এতে 20,000। পরের প্রশ্ন, রেড পান্ডা খাদ্য হিসেবে সবচেয়ে বেশি পছন্দ করে? অপশান এতে বাঁশ জাতীয় গাছ। পরের প্রশ্ন, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে? অপশান ডিতে চেন্নাইয়ে। পরের প্রশ্ন, সাইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যান ড্যাশ হটস্পটের অন্তর্গত অঞ্চল? অপশান বিতে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম শুরু হয়? অপশান ডিতে পশ্চিম মেদিনীপুর। পরের প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণে নমুনাগুলিকে বিশেষ প্রকৌশলের ড্যাশ উষ্ণতায় তরল নাইট্রোজেনের সংরক্ষণ করা হয়? অপশান সিতে -196 ডিগ্রি সেলসিয়াসে। পরের প্রশ্ন, বিবৃতি 1, সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মাটিকে সারীভূত শুষ্ক মৃত্তিকা বলে। বিবৃতি 2, ইন সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল চিড়িয়াখানা। উপরোক্ত বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান এতে 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা। পরের প্রশ্ন, বিবৃতি 1, গুজরাটের গির অরণ্যে সিংহ প্রকল্প গড়ে তোলা হয়েছে। বিবৃতি 2, উড়িষ্যার ভিতরকণিকা কুমির প্রকল্পের জন্য বিখ্যাত। উপরোক্ত বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান সিতে 1 নম্বর এবং 2 নম্বর উভয় সত্য। পরের প্রশ্ন, অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ অরুণাচল প্রদেশে অবস্থিত। বিবৃতি 2, ভারতবর্ষের লাক্ষাদ্বীপে প্রবাল প্রাচীর দেখা যায়। উপরোক্ত বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান বিতে 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য। এবার ক স্তম্ভ এবং খ স্তম্ভ লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বিতে 1B, 2C, 3D, 4A। পরের প্রশ্ন, রেড ডাটা বুকের 9টি শ্রেণীর প্রথম 4টির সঠিক ক্রম নির্বাচন করো। অপশান সির উত্তরে ঠিক, অর্থাৎ অবলুপ্ত, বন্য পরিবেশে অবলুপ্ত, চরমভাবে বিপন্ন, বিপন্ন। 39 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। মরিশাস দ্বীপপুঞ্জে ডোডো পাখির বিলুপ্তি হয়েছে, ওই স্থানে নতুন করে শুকরের আগমন হয়েছে। অপশান এতে এ ও আর উভয় সত্য এবং আর হলে এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, অর্থাৎ এই ভিডিও লাস্ট প্রশ্ন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। বিবৃতি 2, কলকারখানা থেকে নির্গত দূষিত বর্জ্য জলাভূমিতে সঞ্চিত হয়ে শোধিত হয়। উপরোক্ত বিবৃতি দুটি পড়ে সঠিক সম্পর্কটি নির্বাচন করো। 1 এবং 2 পরস্পরের নির্ভরশীল। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।